ইটালি নাগরিক তাবেলা সিজার ও জাপানি নাগরিক হোশিকো নিওর পর এবার যশোরে চাং হিসাং নামে এক চীনা নাগরিক খুন হয়েছেন। তিনি চীন থেকে ইজি বাইকের ব্যাটারি আমদানি করে যশোর অঞ্চলে ব্যবসা করতেন। আজ সকালে উপশহর মহিলা কলেজের পাশে ২ নম্বর সেক্টরের ৩৪ নম্বর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিস্তারিত সাইফুল ইসলাম সজলের পাঠানো রিপোর্টে। এ ঘটনায় পুলিশ নিহত ওই চীনা নাগরিকের ব্যক্তিগত সহকারী নাজমুল হাসান পারভেজ ও তার ভাইপো মুক্তাদির রহমানকে আটক করেছে। যশোরের পুলিশ সুপার বলেন, আটক নাজমুল ও মুক্তাদির রড দিয়ে পিটিয়ে চাং হিসংকে হত্যা করে, পরে ব্লেড দিয়ে লাশ কেটে বস্তায় ভরে টয়লেটে রেখে দেয়। বুধবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। এর হত্যা খুব নৃশংস এবং অমানবিক। আমরা এর হত্যার বিচার। আমি উপশহর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এই ঘটনাকে নিন্দা জানাচ্ছি এবং যেহেতু দোষী ধরা পড়ে গেছে, তদন্ত করলেই জিনিসটা ক্লিয়ার সব বোঝা যাবে। পুলিশ সুপার জানান, নিহতের স্ত্রী ঢাকায় থাকেন। তিনি রাতে কয়েক দফা স্বামীকে ফোন দিয়ে না পেয়ে পরে নাজমুলকে ফোন দেন। নিহতের স্ত্রী বিষয়টি থানাকে অবহিত করতে বললে নাজমুল গভীর রাতে যশোর কোতোয়ালি থানায় গেলে পুলিশের সন্দেহ হয়। তখন পুলিশ নাজমুল ও তার ভাইপো মুক্তাদিরকে আটক করে। ইতিমধ্যে 2 জন গ্রেফতার হয়েছে যারা এর সাথে জড়িত এবং প্রাথমিকভাবে তারা স্বীকারও করেছে। আমাদের লাশের সুরতাল রিপোর্টও হয়ে গিয়েছে। এখন আইনগতভাবে যে সমস্ত পদক্ষেপ নেওয়া আমরা সেই নিব। এর পিছনে আরও কিছু জড়িত আছে কিনা, মূলত এখন প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে যে টাকার লোভেই তাকে এরকম শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এদিকে সকালে যশোরের পুলিশ সুপার, কোতোয়ালি থানার ওসি, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংবাদ আমরা গভীর রাতে পাওয়ার পরে সাথে সাথে পুলিশি অভিযান চালানো হয় এবং সেই অভিযানের প্রেক্ষিতে একজনকে ধরা হয় এবং তারই স্বীকারোক্তি মোতাবেক আমরা আরেকজনকে আজকে সকালে গ্রেপ্তার করি। বিস্তারিতভাবে তারা বলেছে যে কিভাবে তারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। নিহতের ড্রাইভার মামুন জানান, মাত্র 500 টাকার অতিরিক্ত বিলের জন্য তাকে খুন করেছে নাজমুল। জানা গেছে 2014 সাল থেকে চীনা নাগরিক চাং হিসং বাংলাদেশে ব্যবসা করে আসছিলেন। এর আগে গত বছরের 28 সেপ্টেম্বর ঢাকার গুলশান এলাকায় ইতালির নাগরিক তাবেলা সিজার দুর্বৃত্তদের হামলায় নিহত হন। আর গত বছরই 3 অক্টোবর রংপুরের কাউনিয়ায় আলুটিলা গ্রামে জাপানি নাগরিক হোশিকো নিওর নিহত হন দুর্বৃত্তদের হাতে। এনটিভি নিউজ ডেস্ক।